তুমি? না মানে তুমি কখন এলে গৌরকি মা? অনেকক্ষণ। কি ব্যাপার খনা, পুঁথিপত্র হাতে এখানে দাঁড়িয়ে রয়েছো, আশ্রমে যাবে না? হ্যাঁ সে তো যাবই। তবে এখানে কারোর জন্য অপেক্ষা করছো? অপেক্ষা? কই না তো। তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি গৌরকি মা। আচ্ছা গৌরকি মা, আমি এখন আসি। হ্যাঁ খনা, আজ বেশ কিছুদিন পর মিহির তোমাকে আশ্রমে যাওয়ার জন্য নিতে আসবে, তাই না? মিহির? কেন গৌরকি মা, হঠাৎ মিহির আমাকে নিতে আসবে? না, ওর যজ্ঞ পবিত্র হয়ে গিয়ে 3 রাত্রি কেটে গেছে তো, তাহলে তো ওর এবার আশ্রমে যাওয়াই উচিত, তাই না? হ্যাঁ সে তো উচিতই, কিন্তু গৌরকি মা আমি না ঠিক জানি না ও আজ আসবে কি না। আচ্ছা খনা, মিহির সঙ্গে থাকলে তোমার আশ্রমে অধ্যয়নে বিশেষ সুবিধা হয়, তাই না? হঠাৎ তুমি এ কথা বলছো? না, আমি শুনেছি মিহিরও তোমাদের আশ্রমের একজন উজ্জ্বল ছাত্র। তা দুজনে একসঙ্গে অধ্যয়ন করলে দুজনেরই তো লাভ হবে বই কি। কই, মিহির যখন এতদিন আশ্রমে ছিল না, আমি তো তখন অধ্যয়নের কোনো সমস্যায় পড়িনি। তাই বুঝি? না, আমার কেন জানি না মনে হয়েছিল। তুমি এসব কথা বৃথাই ভাবছো। আচ্ছা খনা, আর একটা কথা বলো তো, এই যে বিগত কয়েকদিন মিহির আশ্রমে গেল না, তাতে কি তোমার সত্যি গৌরকি মা, আমি এখন আসি। হ্যাঁ, আমার আশ্রমে যেতে বিলম্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি না হয় তোমাকে আজ আশ্রম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না না, তাহার কোনো প্রয়োজন নেই, আমি আশ্রমে একা ঠিক চলে যেতে পারবো। খনা, তাহলে আমি তোমাকে প্রাসাদের দ্বার পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, তাতে আমার কোনো অসুবিধা হবে না। চলো। আজ অনেকদিন পর মিহিরও আশ্রমে যাচ্ছে, আশা করি ও আশ্রমে যাওয়ার জন্য বেশ উদগ্রীব হয়ে থাকবে, তাই না খনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। আচ্ছা গৌরকি মা, আমি আসি। হ্যাঁ আমি আসি। অভদ্রতা, এ কেমন অভদ্রতা করলো খনা? আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমার কোনো মূল্য নেই ওর কাছে? কি আশ্চর্য! হতে পারে খনা রাজকুমারী, কিন্তু তা বলেও আমাকে ওভাবে হাতের ইশারায় চলে যেতে বলবে? এতদিন বাদে রাজকুমারীর সাথে আমি দেখা করতে গেলাম, ওকে আশ্রমে নিয়ে যেতে গেলাম, আর ও আমাকে এইভাবে অপমান করলো। আর আমি কি না ওর কথা ভাবতে ভাবতে, না আর করার কথা ভাববো না। ওকে কোনোদিনও আশ্রমে নিয়ে যেতেও যাব না। আমি একাই এবার থেকে আশ্রমে যাব। মিহির, 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 মিহির। নিজের ওপর লজ্জা হচ্ছে আমার। রাজকুমারী বলে খনা আমাকে অপমান করতে পারে, আর আমি কিনা ওর কথাই ভাবছিলাম। কেন কেন সারাক্ষণ আমি ওর কথা ভাবি? কেন? কি ব্যাপার, তুমি এখানে বসে? কেন এইখানে বসে থাকলে তোমার কোনো আপত্তি আছে নাকি রাজকুমারী খনা? মিহির, তুমি এভাবে বলছো কেন? আর তাছাড়া তুমি এখানে এলে কেন? আমি তো তোমাকে প্রাসাদের দ্বারে। খনা,
তুমি আমাকে আঙ্গুল দেখিয়ে নির্দেশ দেবে আর আমি সেটা বেদবাক্য বলে ভাববো, এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল। মিহির, কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আমি তোমার সাথে দেখা করতে প্রাসাদে গেলাম, তোমাকে আশ্রমে নিয়ে যেতে গেলাম, আর তুমি কি না আমাকে ওইভাবে অপমান করলে? মিহির, আমি তোমাকে অপমান কেন করব? অপমান নয়, ওইভাবে চলে যেতে বলাটা কি সম্মানজনক? আসলে মিহির, কৌরকিমা তখন আসছিল, আর আমি চাইনি যে কৌরকিমা তোমাকে দেখতে পাক। কেন? দেখলে কি হতো? আমি কি চোর? আমি কি প্রাসাদে চুরি করতে যাই? এসব তুমি কি বলছো মিহির? ঠিকই বলছি। আর উনি যদি দেখতেই পেতেন তাহলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আর প্রাসাদে তো সবাই জানে যে তুমি আমার সঙ্গে আশ্রমে যাও। জানে, কিন্তু 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 কি? কিছু না। তোমাকে বলতেই হবে। না মিহির, আমি তোমাকে বলবো না, কারণ তুমি বুঝতেই পারবে না। বাহ, চমৎকার। আমি বুঝবো না? না মিহির, তুমি বুঝবে না, আর বোঝার হলে তুমি এতক্ষণে বুঝেই যেতে। কি বুঝলাম? তোমার যা বলো তুমি স্পষ্ট করে বলো। আমি তো বললাম মিহির, আর একটাও কথা তোমাকে বলবো না। খনা, তুমি কিন্তু এইভাবে কথা বলে আমাকে আবার অসম্মান করছো। কিসের অসম্মান মিহির? আর আমি তোমাকে কেন অসম্মান করব? কারণ তুমি একজন রাজকুমারী, তুমি যখন যা খুশি তাই করতে পারো। না মিহির, আমি তা পারি না। আমার দুর্ভাগ্য যে তুমি সেটা বুঝতেও পারো না। বুঝি, সব বুঝি। সব বুঝতে পারলে মিহির, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারতে না। কেন আমি তখন ওখান থেকে যাওয়ার জন্য তোমাকে ইঙ্গিত করেছিলাম, তুমি তো তাও বুঝতে পারোনি। কেন আমি তখন... খনা, আমি যদি এতই অবুঝ বালক হই তাহলে আমার সাথে কথা বলার দরকার কি? মিহির, এভাবে কেন বলছো মিহির? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি কি একবারও ভাবোনি বিগত 3 দিন আমাদের দেখা হয়নি, কথাও পর্যন্ত হয়নি? আমি ভাবি, কিন্তু সেটা তুমি ভাবো না। এই 3 দিন আমি কেবল ভেবেছি কখন তোমার সাথে দেখা হবে, কখন তোমার সাথে কথা হবে। আর তুমি কি না... মিহির, তুমি কি ভাবো আমি একবারও ভাবিনি তোমার কথা? আমিও একইভাবে ভেবেছি তোমার কথা মিহির। জানো, তোমার সাথে কত কথা বলার ইচ্ছে হয়েছিল আমার, কত দেখা করার ইচ্ছে হয়েছিল তোমার সাথে আমার। এ কি, আপনি হঠাৎ আমার ঘরে? কি ব্যাপার? এই প্রাসাদে আসার পর থেকে তোমার সঙ্গে নিভৃতে দুদণ্ড কথা বলার সুযোগ হয়নি, তাই ভাবলাম আজ কিছুটা সময় তোমার সাথে কাটাই। হঠাৎ আমার সাথে সময় কাটাতে চাইছেন আপনি? ঐশিকা, কেন জানি না আমার মনে হয় তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে চাও। আমি কিন্তু তোমার সাথে... না না, এরকম বলবেন না। আমার কোনো কথায় বা ব্যবহারে আপনার কি মনে হয়েছে যে আমি আপনাকে দূরে সরিয়ে রাখতে চাই? মুখে না বললেও পরিবেশ পরিস্থিতি তেমনটাই হয়ে ওঠে, তাই না? এই দেখো না, আমি তোমার ঘরে এলাম, অথচ তুমি আমাকে বসতেও বললে না। আমি সত্যি খুব দুঃখিত। আপনি বসুন না, আমি দুঃখিত, আপনি বসুন। ঐশিকা, একদিক থেকে দেখতে গেলে তুমি সত্যিই খুব সৌভাগ্যবতী নারী, বলতেই হবে সেটা। কেন? উপদেশের মতো স্বামী পেয়েছো, খনার মতো সন্তান পেয়েছো,
তোমার জীবন যে ধন্য হয়ে গেছে। ওদের দুজনকে নিয়েই তো আমার সব কিছু। কিন্তু খনার জন্য মাঝে মাঝে খুব চিন্তা হয় জানো। চিন্তা? কেন? হ্যাঁ চিন্তা। খনা আমাদের কত আদরের, কত প্রিয়, কিন্তু কেউই তার ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তিত নয় ঐশিকা। সেটা কি ভালো লক্ষণ বলো? আপনাকে কে বলেছে যে আমরা কেউ খনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই? ওর জন্যই তো ঐশিকা, তুমি খুব সরল মনের নারী, কিন্তু সমাজ তো অত সরল নয়। আপনার কথা আমি স্পষ্ট করে বুঝতে পারলাম না। দেখো ঐশিকা, সমাজে নারীদের একমাত্র আশ্রয়স্থান তার স্বামীর গৃহ। খনার ক্ষেত্রেও নিশ্চয়ই তার অন্যথা হবে না। সেক্ষেত্রে আজ না হোক কাল খনার বিবাহ তো দিতেই হবে। সে যখন দিতে হবে তখন না হয়। ভুল করছো ঐশিকা, তখন হয়তো সত্যি খুব দেরি হয়ে যাবে। খনার বিবাহ দেওয়া হয়তো আর সম্ভবই হবে না। কেন? দেখো ঐশিকা, খনা অস্ত্র শিক্ষা গ্রহণ করছে, সেটা হয়তো খনার পক্ষে খুবই মঙ্গলদায়ক, কিন্তু সবাই তো সেটা নাও মেনে নিতে পারে। সে কেউ মেনে না নিলে না নেবে। তুমি কি বলছো কি ঐশিকা? খনা একজন রাজকুমারী, সে ক্ষেত্রে একজন রাজকুমারের হাতে তাকে পাত্রস্থ করতে হবে। সে দেশের রাজা হয়তো শৌর্যে বীর্যে সিংহলের থেকে অনেক বেশি মহান। তারা কি খনার এই আচরণ মেনে নেবেন, নাকি তুমি সেই রাজকুমারের হাতে খনাকে পাত্রস্থ করে নিজে নিশ্চিন্ত হতে পারবে? আর দেখো ঐশিকা, খনার জন্য আজ খাদ্যমন্ত্রী মশাই আহত হয়েছে। আমি তোমাদের মঙ্গল চাই বলেই বলছি। এই কথা যদি বাইরে সকলে জেনে যায়, তাহলে খনার সম্পর্কে সকলের কি ধারণা হবে বলো তো? আর তাছাড়া ঐশিকা, খনা প্রতিদিন একজন ব্রাহ্মণ সন্তানের সাথে আশ্রমে যাতায়াত করে। এটা কি সমাজের পক্ষে খুব শোভনীয় বলো? তাই বলছিলাম ঐশিকা, খনার গতিবিধির উপর লক্ষ্য রাখো। তোমাদের মঙ্গল চাই বলেই আমি বলছি। তোমরা আমাকে ভুল বুঝেছিলে, কিন্তু এই ভুল আর বারবার করো না। যা বললাম সেটা মনে রেখো। উনি যা বললেন সবই তো সত্যি কথা। যদি তাই হয় তবে ভবিষ্যতে খনার কি হবে? হায় ঈশ্বর, এখন আমি কি করি ঈশ্বর, কি করি? তারপর আচার্যদেব কি বললেন জানো? কি বললেন? যে কোনো গণনায় সর্বাধিক সুফল পেতে যদি কোনো বাধা আসে, তবে যার সাথে তার মানসিক বন্ধন সব থেকে বেশি সুদৃঢ় হবে তার হাতের ওপর নিজের হাত রাখতে। এবং তারপর চোখ বুজে তুমি যে বিষয়ে গণনা করতে চাইছো তা যদি একাগ্রচিত্তে কল্পনা করতে থাকো, তাহলে দেখবে সে বিষয়ে তুমি সুফল পাবেই। কিন্তু এর আগে তো কখনোই আমরা এই পদ্ধতিতে গণনা করিনি, তাহলেও আমরা সুফল পাবো? না, এর জন্য কঠোর অনুশীলন করতে হবে, আর কঠোর অনুশীলনের মাধ্যমে এই পদ্ধতি রপ্ত করা যাবে। বাহ, এ তো খুব ভালো কথা। তা আমরা এখনই এই অনুশীলন শুরু করব? আচার্যদেব তো তেমনই বললেন। উনি বললেন অনুশীলন শুরু করে দিতে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো উনি চলে আসবেন। তা আমরা এই অনুশীলন শুরু করে দিচ্ছি না কেন? আর বিলম্ব করলে কি লাভ? না, তাহলে আমাদের প্রত্যেককে জুটি বেঁধে অনুশীলন করতে হবে। সেটাই তো কথা, কে কার সাথে জুটি বাঁধবে সেটা তো। এতে এত ভাবনার কি আছে? যার সাথে বন্ধুত্ব বেশি তার সাথে জুটি বাঁধলেই হলো। আরে, এই তো সুবর্ণ সুযোগ রাজকুমারীর হাত ধরার। আমি যদি এখনই রাজকুমারীর দিকে এগিয়ে যাই, তবে আমি ওর সঙ্গে জুটি বেঁধে অনুশীলন করতে পারবো। কি ভাবছো তুমি?
না মানে রাজকুমারীর সাথে অনুশীলন করব তো তাই। ভুলে যেও না, যার কথা ভাবছো সে একজন বালিকা, তার উপর রাজকুমারী। রাজকুমারীর হাত স্পর্শ করার জন্য তোমার শাস্তিও হতে পারে। রাজকুমারীর হাত ধরবার অধিকার তো আমাদের নেই, সে অধিকার তো আছে কেবলমাত্র মিহিরে। কি তাই না? এসব তোমরা কি বলছো? আমি তোমাদের সহপাঠী নই, তোমাদের বন্ধু নই আমি? রাজকুমারী ছাড়া কি আমার আর কোনো পরিচয় নেই? তা হয়তো আছে, কিন্তু তুমি সিংহলের রাজকুমারী, তার উপর সিংহলের ভাগ্যলক্ষ্মী। তোমার আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। না, এই আশ্রমে আমি তোমাদের সহপাঠী ছাড়া আর কেউ নই, তাছাড়া আর কোনো পরিচয় নেই আমার। এ কি, তোমরা এখনো অনুশীলন শুরু করনি? না মানে খনার সাথে কার জুটি বেঁধে অনুশীলন করতে হবে সেটাই বোঝা যাচ্ছে না, তাই। তার মানে? মানে খনার সাথে কার জুটি বাঁধা উচিত সেটাই। সে কি, এটা আবার কোনো সমস্যা নাকি? তুমি আর খনা খুব ভালো বন্ধু, আর তার উপরে তোমরা এই আশ্রমের সব থেকে উজ্জ্বলতম ছাত্রছাত্রী। তোমরা দুজনেই জুটি বাঁধবে। আর বিলম্ব নয়, তোমরা সবাই এবার অনুশীলন শুরু করো। এবারে আপনি একটু জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, হ্যাঁ, আর একটু জোরে। বাহ, বেশ। রাজবৈদ্য মশাই, কি বুঝছেন? রক্তচাপটা সামান্য দ্রুত গতির আছে, তবে শরীরে আর কোনো সমস্যা নেই। উনি আরেকটু বিশ্রাম নিলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আপনি নিজে শারীরিকভাবে সুস্থ বোধ করছেন তো? প্রণাম মহারাজ। মহারাজ, ওনার শারীরিক অবস্থা এখন? ঈশ্বরের অসীম কৃপা, উনি আগে চেয়ে অনেকটাই সুস্থ আছেন। যাক, আমরা সবাই আশ্বস্ত হলাম। রাজবৈদ্য মশাই, খাদ্যমন্ত্রী মশাইয়ের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে। আপনি যদি অনুমতি করেন তাহলেই সে আলোচনা এখন সম্ভব।